আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি 25তম বার্ষিক তাবলীগে ইজতেমায় আমরা আপনারা সবাই উপস্থিত হতে পেরে আল্লাহ যেন আপনাদের আমাদের এই প্রচেষ্টাকে, এই আগমনকে কবুল করে নেন। অতঃপর রহমত এবং শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার বক্তব্যের বিষয় হচ্ছে বিবাহের গুরুত্ব ও পদ্ধতি। বিবাহ দেওয়ার দায়িত্ব নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে বিবাহ আমি পড়াবো না, আমি পড়ানোর পদ্ধতিটা এবং গুরুত্বটা আলোচনা করব। তো যাদের বিয়ে হয়ে গেছে তারা চিন্তা করছেন আমার তো বিয়ের দরকার নাই। আপনার আগে দরকার আছে, আপনার সন্তান সন্ততি আছে, আপনি তো ভুল করেছেন, আপনার সন্তান সন্ততির ভুল করা চলবে না। আর যারা বিয়ে করেনি তাদের একটা সুযোগ সৃষ্টি হলো যে তার পূর্ববর্তীরা যে ভুলটা করেছে তার ভুল আর হবে না। বিবাহ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এ ব্যাপারে সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রমাণ, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তার জন্য তার স্বামী বা স্ত্রী সৃষ্টি করা। এই স্বামী আর স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন কেন তৈরি করেছেন? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, এখানে গিয়ে তোমরা আশ্রয় পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এই যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন, পরস্পরের প্রতি দয়াও সৃষ্টি করে দিয়েছেন। এখানেই তো বিরাট একটা প্রমাণ আছে। যারা চিন্তা করে, যারা গবেষণা করে তাদের জন্য এখানে একটা প্রমাণ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা মিশকাতেও আছে, বুখারী এবং মুসলিম শরীফেও আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, বিবাহের যাদের যোগ্যতা আছে, ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে নেয়। বিয়ে করলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তার এই বিয়ে করাতে তার দৃষ্টি শক্তিকে নত করবে। ওয়া আহসানু লিল ফারজি, এটা তার লজ্জা স্থানকে হেফাজত করবে। যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে কি করা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, তাহলে সে সিয়াম পালন করবে। কেন সিয়াম পালন করবে? আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নাহু লাহু বিজা, এটা তার যৌন চাহিদাকে দমন করবে। হাদিসটা বুখারী এবং মুসলিমে আছে। বিয়ে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস আমি বলতে পারি, এটাও মিশকাতে আছে, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে আসলো।
আসার পরে ইয়াসআলুন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইল। ফালাম্মা উখবিরু, তাদেরকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে অবহিত করা হলো, কান্নাহুম তাকাল্লুহা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতটাকে খুব বেশি মনে করল না, অল্পই মনে করল। ফাকালু, এবং তারা বলল, ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আর আমরা কোথায়? কদ গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার আগের গুনাহ সব মাফ, ওয়া মা তাআখারা, তার পরের যত গুনাহ সবই মাফ। তো তার এই ইবাদত করলে তার চলতে পারে, আমাদের কি চলবে? তো তিনজনের একজন বলল, ক্বালা আহাদুহুম, একজন বলল, আমা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, ঠিক আছে আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না। ওয়া ক্বালা আখার, আরেকজন বলল, আনা আসুমুদ দাহরা, আমি যুগ যুগ ধরে সবসময় সিয়াম পালন করব, লা উফতির, কোনোদিন সিয়াম ভঙ্গ করব না। ওয়া ক্বালা আখার, আরেকজন লোক বলল, আনা আতাজিলুন নিসা, আমি মেয়েদের থেকে পৃথক থাকব, মেয়েদের ধারে পাশে যাব, ফালা তাজাওয়াজু আবাদা, কোনোদিন বিয়ে করব না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন। ফাকালা, এবং তাদেরকে বললেন, আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এরকম এরকম বললে যে সারা রাত সালাত আদায় করবে, সারা জীবন সিয়াম পালন করবে, বিয়ে করবে না, এই কথাগুলো কি তোমরাই বলেছ? আমা আল্লাহ, আল্লাহর শপথ করে বলতে পারি, সাবধান সাবধান, আমা সাবধান, এ ধরনের কথা আর বলো না। আল্লাহ, আল্লাহর শপথ করে আমি বলতে পারি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি। ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেঁচেছি, আল্লাহর তাকওয়া আমার মধ্যে সবচেয়ে বেশি আছে। লাকিন্নী আসুম, সবার চাইতে আমার মধ্যে তাকওয়া বেশি, তোমাদের সবার চাইতে আমি আল্লাহকে ভয় করি বেশি, তারপরেও আমি কি করি? সিয়াম পালন করি। ওয়া উফতির, সিয়াম বাদও দিই। ওয়া উসাল্লি, আমি রাত্রে সালাত আদায় করি। ওয়া আরকুদু, এবং ঘুমাই। ওয়া তাজাওয়াজুন নিসা, এবং আমি কিন্তু মেয়েদেরকে বিয়েও করেছি, আমি কিন্তু বিয়ে শাদী করেছি, আমি একজন সাংসারিক মানুষ। ফামান রাগিবা আন সুন্নতি, এটা হলো আমার সুন্নত, এটা হলো আমার পদ্ধতি, এটাই হলো দ্বীনি পদ্ধতি। ফামান রাগিবা আন সুন্নতি, কেউ যদি আমার এই পদ্ধতি বর্জন করে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। বিয়ে একটা ইবাদত, খালি ইবাদত না, এমন একটা ইবাদত যে ইবাদত যদি কেউ জেনে শুনে বর্জন করে, সে আল্লাহ রাসূলের উম্মতের দলভুক্ত নয়। অবশ্য আমাদের দেশে চিরকুমার থাকাটাকে একটু সাধুবাদ দেওয়া হয়, উৎসাহিতই করা হয়, বিয়ে করাকে নেই নিরুৎসাহিতই করা হয়। কি জন্য হয় সেটা তারাই বলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিঃসঙ্গতাকে নাকচ করে দিয়েছিলেন। তিনি বলে তাকে নিঃসঙ্গ থাকার অনুমতি দেননি। সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল যদি উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃসঙ্গ থাকার পারমিশন দিতেন, তাহলে আমরা খাসি হয়ে যেতাম, বিবাহের প্রয়োজনই হতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করা উচিত হয়ে যায়। এক, আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, কোন দাস যদি তার দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। ওয়া নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি পবিত্র থেকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন। ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদে বেরিয়ে যায়, যারা আল্লাহর পথে জিহাদে মত্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন। বন্ধুগণ, বিয়ে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যাকে তুচ্ছ মনে করার কোনো সুযোগ নাই, যাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। বিয়ে করার অ্যাবিলিটি হলে প্রত্যেকের বিয়ে করা উচিত। যতদিন বিয়ে করতে না পারবে ততদিন পর্যন্ত তার সিয়াম পালন করা উচিত।
বিয়ের ব্যাপারে পিতা এবং মাতার করণীয়, এ বিষয়ে আবু সাঈদ এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিহুসিন ইসমাহু, কারো যদি সন্তান জন্মগ্রহণ করে তার নামটা যেন সুন্দর করে রাখে, ওয়াদ্দাবাহু, এবং তাকে যেন শিষ্টাচার শিখিয়ে দেয়, ফাইজা বালাগা, এই সন্তান যখন বালেগ হবে, ফালিয়ুযাব্বিজহু, পিতা এবং মাতার দায়িত্ব হচ্ছে তার বিয়ের ব্যবস্থা করা। ফাইন বালাগা ওয়ালাম ইউযাব্বিজহু, এই সন্তান, এই ছেলে বা মেয়ে বালেগ হওয়ার পরে যদি পিতামাতা বিয়ে না দেয়, ফাসা বা ইসমান, এবং বিয়ে না দেওয়ার কারণে এরা কোনো পাপ কাজে জড়িয়ে পড়লো, আল্লাহ রাসূল বলছেন ফাইন নামা ইসমু আলা বিহি, তাহলে ওই ছেলে বা মেয়ের পাপটা বর্তাবে তার পিতা এবং মাতার উপরে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু, এমন কোন সন্তান বা ছেলে বা মেয়ের প্রস্তাব যদি তোমাদের কাছে আসে যার দিনদারিও ভালো, স্বভাব চরিত্রও ভালো, আল্লাহ রাসূল বলছেন ফাযাব্বিজুহু, তার সাথে তোমরা বিয়ে দাও বা তাকে তোমরা বিয়ে করো। ইল্লা তাফআলুহু, এরকম সন্তান পাওয়ার পরে, এরকম প্রস্তাব পাওয়ার পরে যদি তোমরা বিয়ে না দাও, না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, তাহলে মহা বিপর্যয় পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এখন তো ক্যারিয়ারের অপেক্ষায় থাকে আমাদের ছেলেরা, মেয়েরা, পিতামাতাও চিন্তা করে, ছেলে তো কেবল এমএ পাস করলো, বয়স আর কত, 28 আর 30, ও তো 12-14 বছর বয়সে সাবালক হয়ে গেছে। ও চিন্তা করছে চাকরি নাই, ছেলের বিয়ে দিয়ে কি করবো। ছেলেও চিন্তা করছে যে চাকরি নাই, বিয়ে করেই কি করব, বিয়ে করে খাওয়াবো কি। আল্লাহ রাসূল বললেন এই মুহূর্তে 32-35 বছর বয়সেও বিয়ে করেনি, বাপ এবং মায়ে বিয়ে দেয়নি, চাকরি ধান্দায় ঘুরে, এই ছেলেটা যদি কোনো না ভাবে যদি পাপে জড়িয়ে পড়ে, এই পাপের পুরো দায়ভার তার পিতা এবং মা তাকে বহন করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী হওয়ার পরে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাপোর্টার হওয়ার পরে তার মধ্যে এরকম ত্রুটি থাকা উচিত নয় যেই অহেতুক ছেলে এবং মেয়ের বিবাহ দিতে দেরি করা। বিবাহ হলো গুরুত্বপূর্ণ ইবাদত। বিবাহ না দিলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজে অশ্লীলতা প্রভাব বিস্তার করে, সমাজে পাপ পঙ্কিলতা ছড়িয়ে পড়ে, জেনা ব্যভিচার জায়গা আশ্রয় নাই। বিবাহের পদ্ধতি কি? সময় খুব বেশি নয়, আমি অল্প সময়ে শেষ করব। বিবাহের পদ্ধতি কি, আর আমাদের সমাজে বিবাহের কি প্রথা চালু আছে। দেশের সমস্যা যেটা, একটা আমাদের কর্মীদের দাওয়াতি কাজ করতে গিয়ে সমস্যা যেটা হচ্ছে, এদেশের মানুষ রেওয়াজকে ইসলাম মনে করে, যুগ যুগ ধরে মানুষ যেটাকে প্রথা হিসেবে পালন করে, অন্যান্য মানুষেরা সেটাকে ইসলাম হিসেবে গ্রহণ করে। বিবাহের ক্ষেত্রে পদ্ধতি কি, বিয়ের ক্ষেত্রে কি কি জিনিস লাগবে, আগে আমি সেটাই আলোচনা করি। বিবাহের জন্য 1 নম্বর দরকার বর, দরকার কনে, তারপরে দরকার মেয়ে হলে মেয়ের পারমিশনের দরকার, মোহরানার দরকার, অভিভাবকের দরকার, সাক্ষীর দরকার, দিয়ে বিয়ে দরকার। তো বিয়ের বিষয়ে পদ্ধতি আলোচনা করার আগে আমি মেয়ে নির্ণয় করবেন, মেয়ে পছন্দ করবেন, কোন ধরনের মেয়ে পছন্দ করবেন। আরেকটা জিনিস শর্ত, যে মেয়ে বিয়েতে কিন্তু কফুস দরকার, সমতা দরকার। সমতা কি? বংশীয় সমতা, সম্পদের সমতা না। এই বংশীয় সমতা, সম্পদের সমতার কোনো গুরুত্ব ইসলামে নাই। ইসলামে গুরুত্বপূর্ণ হলো তাকওয়া এবং দিনদারি। দিনদারির সমতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ব্যাপারে স্পষ্ট বলেছেন, ব্যভিচারী পুরুষকে ব্যভিচারী নারীরাই বিয়ে করবে, বা ব্যভিচারী নারীদেরকে ব্যভিচারী পুরুষেরাই বিয়ে করবে। ইমানদার নারী পুরুষ ব্যভিচারী নারী পুরুষকে বিয়ে করবে না। ফাসেক নারী পুরুষকে ফাসেক নারী পুরুষ বিয়ে করবে, ইমানদার নারী পুরুষ ফাসেক নারী পুরুষকে বিয়ে করবে না। এটা একটা সমতা। এই দিকটা বিয়ের সময় আমাদের সবার গুরুত্ব দেওয়া উচিত। আর মেয়ে নির্ণয় করতে গেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, কোন মেয়েটা সবচেয়ে সেরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাতী তাসুররুহু ইজা নাজিলা, যাকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওয়া তুতিউহু ইজা আমারা, স্বামী একটা অর্ডার করেছে তো ওটাই পালন করে।
ওয়ালা তুখালিফু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। স্বামী অপছন্দ করে এরকম কোনো কাজের সাথে সে জড়ায় না, এরকম কোনো সম্পদ, স্বামীর কোনো সম্পদ সে স্বামীর অপছন্দনীয় কাজে খরচ করে না। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার পুরোটাই হলো ভোগ্য বস্তু, পুরোটাই সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ হলো দিনদার রমণী। তাহলে আল্লাহ রাসূল দিনদারিকে প্রাধান্য দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন তুনকাহুল মারাতুলি আরবাইন, সাধারণত দেশের নিয়ম হচ্ছে, রেওয়াজ হচ্ছে, চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করে। লিমালিহা, সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, 4 নম্বরে দিনদারি দেখে। এই চারটা জিনিস দেখে সমাজে বিয়ে শাদীর একটা রেওয়াজ আছে, দেশে একটা দেশাচার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটাকে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন ফাজফুর বিজাতিদ দ্বীন, তুমি দিনদারি দেখে হাত ডুবাও, দিনদারি মেয়েকে বিয়ে করো। যদি না করেছো তারিবাত ইয়াদাক, তোমার হাতে মাটি লাগবে, মাটিতে তোমার হাত পড়বে। বন্ধুগণ, মেয়ে চয়েস করলে, মেয়ে পছন্দ করলে আপনাকে ধার্মিক মেয়ে পছন্দ করতে হবে, দিনদার মেয়ে পছন্দ করতে হবে। আল্লাহ রাসূল সতর্ক করে দিলেন, দিনদার মেয়েকে যদি বিয়ে না করেছো তাহলে তোমার হাতে মাটি, তারিবাত ইয়াদা। দিনদার মেয়েকে বিয়ে না করলে যে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজে যে অশান্তি সৃষ্টি হয়, আপনারা একটু চিন্তা করেন তো, আপনার বৃদ্ধ বয়সে ওই যে বুড়ি আম্মা বা বুড়ি নানির সাথে আপনার সম্পর্কের অবনতি কেন বলেন তো? এটার পিছনে কারণ কি? যুবক ছেলে বিয়ে করেছে, সবেমাত্র 2টো ছেলে, এখন তো তার সামনের দিন বাকি আছে, তো মাঝে মধ্যেই দ্বন্দ্ব ফাসাদ হয়, আবার তালাকও শুনি যে মাঝে মধ্যে তালাক হয়, মাঝে মধ্যে হিল্লার ঘটনাও শুনি। এটার পিছনে কারণ কি বলেন তো? ওই যে আপনি ভুল করেছেন, ওই যে দেখেছেন আপনি সম্পদ, দেখেছেন বংশ, দেখেছেন রং, আপনি দেখেননি যে জিনিসটা, সেটা হলো দিনদারি। ওইটা না দেখার কারণে আপনার মধ্যে অশান্তি, আপনার ছেলের মধ্যে অশান্তি, আপনি এই অশান্তি আপনার নাতির মধ্যে, নাতিনের মধ্যে টেনে আনেন না। বন্ধুগণ, বিয়ে করবেন ধার্মিক মেয়ে দেখে। বিয়ে করার সময় আরেকটা জিনিস দরকার, সেটা হলো মেয়েকে দেখে নেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে ফাকাল, সে বলল, ইন্নী তাযাওয়াজতু ইমরাতান মিনাল আনসার, হে আল্লাহর রাসূল, আমি আনসারদের একটা মেয়েকে বিয়ে করার ইচ্ছা করেছি। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানজুর ইলাইহা, ওকে দেখে নাও। ফাইন্না ফি আইনিল আনসারি শাইয়া, আনসারি মেয়েদের কোনো মেয়েদের চোখের কিছু সমস্যা থাকে। রাওয়াহু মুসলিম, হাদিসটা মুসলিম শরীফে আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা খাতাবা আহাদুকুমুল মারাতা ফাইন ইস্তাতা আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিয়া ফালিয়াফাল, কোন মেয়েকে যদি বিয়ের পয়গাম দেয়, তাহলে বিয়ের জন্য যে জিনিসগুলো দেখা দরকার, যেই জিনিসগুলোতে তাকে বিয়েতে উৎসাহিত করবে, এই দিকগুলো তার দেখে নেওয়া দরকার। তাহলে বিয়ের জন্য মেয়ে দেখতে হবে। বিয়ের জন্য মেয়ে দেখবে, কে দেখবে? যে বিয়ে করবে সে। দেখে কে? ছেলে তো ছেলে গেলে ছেলের সাথে দুলাভাই যায়, বন্ধু যায়, বান্ধব যায়, দাদা যায়, নানা যায়, বাপ যায়, কে যায়, ছেলের খবর থাকেই না। এই বিয়েতে কল্যাণ আসে না। এই বিয়েতে দেখবে ছেলে। আর একটা যেটা হলো যে দোষ ত্রুটি গোপন করা চলবে না। বিবাহের ক্ষেত্রে দোষ ত্রুটি গোপন না করে যা যা আছে স্পষ্টভাবে আলোচনা করতে হবে, তাকে বলে দিতে হবে। তাহলে এই বিয়েতে স্থায়িত্ব আসবে, এই বিয়েতে ফিতনা ফাসাদের সৃষ্টি হবে না। বিয়েতে আর একটা জিনিস দরকার, সেটা হলো অভিভাবক দরকার আর সাক্ষী দরকার।
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিকিন, যেই বিয়েতে নিকাহ ওয়ালি নাই সেই বিয়েই নাই, ওয়ালি বাদ দিয়ে কোনো বিয়েই হয় না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মারফু হাদিসের অংশ হিসেবে বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন ওয়া শাহিদাইন, ওয়ালি ছাড়া আর সাক্ষী ছাড়া বিয়ে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, মেয়ে যে পারে সেই হোক না কেন, ও মেয়ে যেই হোক না কেন, ও নিজে নিজেই যদি বিয়ে করে, অভিভাবকের যদি অনুমতি গ্রহণ না করে, তার বিয়েটা বাতিল, তার বিয়েটা বাতিল, তার বিয়েটা বাতিল। আল্লাহ রাসূল বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাত, ও যে মেয়ে হোক না কেন, ও কলেজের অধ্যাপিকা হোক, অথবা মিনিস্টারি হোক, অথবা সচিবালয়ের সচিব হোক, অথবা যেই হোক না কেন, আল্লাহ রাসূল বলছেন ও ওর অভিভাবক ছাড়া যদি নিজে নিজে বিয়ে করে, ওর বিয়েটা বাতিল, ওর বিয়েটা বাতিল, ওর বিয়েটা বাতিল। আল্লাহ রাসূল বলেছেন, মুনিবের অনুমতি ছাড়া, অভিভাবকের অনুমতি ছাড়া যদি কেউ বিয়ে করে, তাহলে সে ব্যভিচারী, ব্যভিচারিণী। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মেয়ে নিজে নিজে বিয়ে করতে পারে না, কোন মেয়ে আরেক মেয়ের বিয়ের দায়িত্ব গ্রহণ করতে পারে না। অভিভাবক লাগবে, সাক্ষী লাগবে, আর কি মোহরানা লাগবে। মোহর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 4 নম্বর আয়াত, ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। আল্লাহ বলছেন তোমরা তাদেরকে তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো, আর তাদের মোহরানাটা ভালোভাবে দিয়ে দাও। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শর্তটা পূরণ করা সবচাইতে দরকার সেটা হলো মোহরানা। বিমাস্তাহলালতুম বিল ফুরুজ, যেই জিনিসটা দিয়ে একজন মেয়ের লজ্জাস্থানকে হালাল করে নেয় মানুষ, ওই শর্তটা পূরণ করা সবচাইতে আগে দরকার। আপনারা আমরা কি করি, মোহরানার বাকি এটা মরণের পরে ওই জানাজা সামনে রেখে আদায় করার চেষ্টা করা হয়। আগে ওইটা পূরণ করতে হবে। বিয়ে করেছেন, মোহরানা যদি কিছু বাকি থাকে নগদ দিয়ে দিবেন, যদি দিতে না পারেন কিছু বাকি থাকে, বিয়ের পরে সবচাইতে আগে মোহরানাটা পূরণ করে দিবেন। বন্ধুগণ, বিয়ের আরেকটা দরকার, সেটা হলো বিয়ে জানায়া শুনায় হবে, জানান দিয়ে বিয়ে হবে। ওলিমার ব্যবস্থা করতে হবে। ওলিমার ব্যবস্থা হবে ধনী গরিব নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। আশেপাশে ধনী গরিব দেখে সবাইকে দাওয়াত দিবেন, খোলা দাওয়াত দিবেন, গোস্ত ভাতের ব্যবস্থা করবেন। ওয়ালিমার অনুষ্ঠান হবে বরের বাড়িতে, শ্বশুর বাড়িতে না। আপনি কি কা পুরুষ নাকি 5 কেজি খাগড়াই নিয়ে যায় আপনি শ্বশুর বাড়িতে দিয়ে ওয়ালিমা? এটা কি সিস্টেম? বউ নিয়ে আসবেন, বীরের বেশে বউ নিয়ে আসবেন, মর্যাদার সাথে গরু জবাই করে, খাসি জবাই করে, গোস্ত দিয়ে, ভাত দিয়ে, আপনি পোলাও দিয়ে, বিরিয়ানি দিয়ে, যে যার যেরকম অ্যাবিলিটি আছে, আশেপাশের গরিব মানুষ, ধনী মানুষ যারা আছে সবাইকে দাওয়াত দিবেন, কোনো শর্ত ছাড়াই, কোনো আশা ছাড়াই। বন্ধুগণ, বিয়ে দিবেন কিভাবে? বিয়ে দেওয়ার জন্য শর্ত হলো ওয়ালি, অভিভাবক মেয়ের পারমিশন নেবেন অথবা অনুমতি নেবেন। অনুমতি অথবা সম্মতি। অনুমতিকে মেয়ে যদি সাইয়েবা হয়, স্বামী পরিত্যক্তা হয়, তাহলে তার স্পষ্ট অনুমতি লাগবে। মেয়ে যদি কুমারী হয়, কুমারী মেয়েরা লাজুক হয় বেশি, তারা সরাসরি বলতে লজ্জাবোধ করে। আল্লাহ রাসূল বলছেন অভিভাবক তার কাছ থেকে অনুমতি চাবে বিয়ের। এই ক্ষেত্রে ও মেয়ে যদি নীরব থাকে, প্রত্যাখ্যান করলো না, সরাসরি সম্মতি দিল না, আল্লাহ রাসূল বলছেন ওর নীরবতাই হলো সম্মতি। এবার অভিভাবক তার বিয়ের ব্যবস্থা করবে। মেয়ের অনুমতি নিয়ে অভিভাবক ছেলের সামনে বসে প্রথমে খুতবা পড়বেন। খুতবা কোনটা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এটা পড়বেন, পড়ার পরে প্রয়োজনীয় কিছু কথা থাকলে তিনি বলবেন। কথা বলার পরে এবার অভিভাবক ছেলের সামনে উপস্থাপন করবেন, আমার এই মেয়েটাকে তোমাকে আমি বাবা তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম এত টাকা মোহরানা ধার্য করে। এই দেখো জনগণ শুনছে, সবাই সাক্ষী। বাবা তুমি কি আমার মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি আছো? ও স্পষ্টভাবে বলবে, হ্যাঁ আমি আপনার মেয়েকে স্ত্রী হিসাবে কবুল করলাম। এটা হলো অভিভাবকের দায়িত্ব। কোনো অভিভাবক যদি এটা করতে না পারেন, এতই লাজুক, এতই শর্মিদা যে করতে পারছেন না, এক্ষেত্রে অভিভাবক কাউকে এই কাজটা করার জন্য তিনি দায়িত্ব দিতে পারেন। একে বলা হয় উকিল। যিনি দায়িত্ব পাবেন তিনি অভিভাবকের পক্ষ থেকে এই খুতবাটা পড়ে প্রয়োজনীয় কিছু কথা বলে অভিভাবকের কথাটাই ছেলের সামনে উপস্থাপন করবে। ছেলে এটাকে কবুল করবে। ছেলে প্রয়োজনে একবার, দুইবার, তিনবার পর্যন্ত তার সম্মতিটা জ্ঞাপন করতে পারে। বিয়ে পড়ানো যখন হয়ে গেল, এরপর যারা উপস্থিত আছেন তারা নতুন বরের জন্য, নতুন কনের জন্য দোয়া করবেন। এইটা আল্লাহ রাসূল এটাকে দোয়া বলেননি, সমাজ এই মুনাজাতকে দোয়া মনে করে নিয়ে আজকে এটা নিয়েই ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। আমার আহলে হাদিস আন্দোলনের কর্মীদেরকে এখানেই বাধা দেওয়া হয়, সঠিক ইবাদত তারা জানতেও চায় না, বলার সুযোগও দেয় না। এটা দোয়া নয়। আল্লাহ রাসূল বললেন এবার তার জন্য দোয়া হলো কি, বারাকাল্লাহু লাকুমা ওয়া আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এটা আছে মিশকাতে, আহমদে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদেও আছে, হাদিস সহিহ। স্বামী এবং বর এবং কনের জন্য হলো এটা দোয়া। এরপরে স্বামী যখন স্ত্রীকে বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার বাসর ঘরে ঢোকার পরে এবার স্বামী তার স্ত্রীকে পিছনে রেখে তিনি সামনে দাঁড়িয়ে দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করার পরে এবার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লি আহলি ফি আল্লাহুম্মা আরযুকহুম মিন্নি ওয়ারযুকনি মিনহুম আল্লাহুম্মা আজমা বাইনানা মা জামাতা ফি খাইর ওয়া ফারিক বাইনানা ইযা ফারাকতা ফি খাইর। এই হাদিসটা আছে তিবরিতে। এই দোয়া তিনি পড়বেন। বাসর ঘরে ঢোকার পরে স্বামী তার স্ত্রীর কপালে হাত দিবেন। হাত দেওয়ার পরে তিনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এটা আছে বুখারীতে, মিশকাতেও এই হাদিসটা আছে। বন্ধুগণ, আমি আপনাদের সামনে বিবাহের গুরুত্ব এবং পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আমি আলোচনা করেছি বিবাহের গুরুত্ব নিয়ে। আমি আলোচনা করেছি বিবাহের জন্য অভিভাবক লাগবে, বিবাহের জন্য সাক্ষী লাগবে, বিবাহের জন্য মোহরানা লাগবে, বিবাহের জন্য বর লাগবে, বিবাহের জন্য কনে লাগবে। কনের ক্ষেত্রে আমি আলোচনা করেছি দিনদার কনে লাগবে। কনের ক্ষেত্রে আমি আলোচনা করেছি কোন ধরনের মেয়েকে আপনি আপনার জন্য পছন্দ করছেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমি যে বিষয়টা আলোচনা করেছি এটাই হলো ইসলামের পদ্ধতি, প্রচলিত পদ্ধতিতে যে পদ্ধতিতে বিয়ে পড়ানো হয় এটা পদ্ধতি নয়। আসুন আপনার ছেলে আপনার মেয়ে, আমার ছেলে আমার মেয়েকে ইসলামের পদ্ধতিতে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বিয়ে করাই, তাহলেই তাদের পরিবারে সুখ থাকবে, তাদের পরিবারে শান্তিতে থাকবে, তারা শান্তিতে থাকবে। নইলে আপনি বৃদ্ধ বয়সে ভুল পদ্ধতিতে বিয়ে করে জাহান্নামের আগুনে জ্বলছেন, কষ্টের আগুনে জ্বলছেন। আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি নাতিনও সেই কষ্টেই পড়বে। আল্লাহ আমাদের সবাইকে সুযোগ দান করুক। আল্লাহ আমরা যেন ইসলামের পদ্ধতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, ইসলামের পদ্ধতিতে যেন জীবনযাপন করতে পারি। আসুন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বাস্তবায়ন করি। আল্লাহ তুমি কবুল করো। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।